শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটা ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। তো নতুন একটি ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। আমার ভিডিওগুলিতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, তাহলে আমি ঠিক করার চেষ্টা করব। আমি কিভাবে 9টা থেকে 11টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করি সেটাই হলো আজকের ভিডিও। আসলে এটা নির্ধারণ করে তার কাজের উপর, তার কাজ কতগুলো থাকে। তো আমার কাজগুলো 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, আমার যে কাজগুলো থাকে। এখন যদি কত সময় আরও বেশি কাজের চাপ পড়ে তখন আর একটু সময় লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বিছানা তো কমপ্লিট হয়েছে কিন্তু ঘরের অবস্থা খুব বাজে হয়ে আছে। দেখো, এই জামা কাপড়গুলো বাইরে রাখলাম, বাইরে রেখে এগুলো একটু পরে ধুবো আর এদিকে ঘরটা ঝেড়ে নিব, তারপরে ঘর মুছবো। কাল তো শিবরাত্রি পুজো, তোমরা সবাই তো উপোস করবে, আমিও জানো তো উপোস করব। ভেবেছিলাম 4 প্রহরে জল ঢালবো, কিন্তু মনে হচ্ছে পারবো না। তার কারণ হলো শিবরাত্রির উপোস করলে তো বিছানায় শোয়া যায় না, আর আমার যেহেতু ছোট বেবি আছে আমাকে তো শুতেই হবে, কারণ ও ঘুমোবে, ব্রেস্ট ফিড করার জন্য বায়না করবে, তো তার জন্য আর হবে না। কিন্তু খুব ইচ্ছে আছে, কিন্তু দেখা যাক কত দূর কি করা যায়। তো মিহি আমাকে এখন শুতে বলছে, অনেকক্ষণ থেকে ব্রেস্ট ফিড করে না, তাই আমাকে ও বোঝাতে যাচ্ছে যে শুতে, আর ও ব্রেস্ট ফিড করবে। কিন্তু এখন তো হবে না, এখন মা ওকে নিয়ে যাবে সেন্টারে। এখন যদি না যায় তাহলে সেন্টার আবার বন্ধ হয়ে যাবে। ওর ডেইলি এটা 10টার দিকে রুটিন, ওর সেন্টারে যাওয়া। ও এই টাইমে সেন্টারে গেলে আমার অনেক কাজ হয়ে যায়, মা সেন্টারে নিয়ে যায় আর আমি এদিকে প্রায় 3-4টা কাজ কমপ্লিট করে ফেলি। কই যাও সেন্টার? কি খাবা? যা খিচুড়ি নাও, রাখো। কি নেই কও। চলো সেন্টারে যাই, চলো। না, তো মিহিকে রেডি করিয়ে দিলাম, ও সেন্টারে চলে গেল। এদিকে কাকিমণি বলল কাকিমণির চোখের ড্রপটা একটু দিয়ে দিলাম। এখন আমি ঘর মুছবো আর বাকি যেগুলো কাজ থাকে সেগুলো সেরে নেব, তার মধ্যে মিহি চলে আসবে। বাড়ির এই টুকটাক কাজগুলো সারতে সারতেই আমার 11টা বেজে যায়। এগুলো কাজ আমি 2 ঘন্টার মধ্যেই কমপ্লিট করি। দেখো, কাপড় ধুতে ধুতে মিহি আবার চলে গেল রাস্তায়, মিহিকে আবার দেখতে যাব। দেখো, ও এত এখন দুষ্টু হয়েছে, যেহেতু হাঁটতে পারে তাই যেখানে খুশি সেখানে চলে যায়। মাকে ডাক দিয়ে বললাম ও খেলছে, এখানে খেলুক, তুমি একটু এসে দাঁড়াও। তো মাও আসলো, ওর সামনে একটু দাঁড়াবে আর আমি এদিকে পেছনে যাব জামা কাপড়গুলো নাড়তে। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আছে তাই আমার এত কাজে কোনো সমস্যা হয় না। মা যখন ধরে তখন আমি কাজ করি, যখন আমি ওকে ধরি তখন মা কাজ করে, এভাবেই মিলেমিশে দুজনে কাজগুলো কমপ্লিট করি। যে জমিগুলো দেখছো ভুট্টা লাগিয়েছে সেগুলো আমাদের জমি, আর ওই পাশের জমিগুলো অন্যজনের। এখন পেছনে নাড়বো। দেখো কত লোক জামা কাপড় নেড়ে গিয়েছে,
আসলে এখানে শীতকালে না রোদ পড়ে ভালো, খুব তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায়। এই ধরো 1টার মধ্যে জামা কাপড় শুকিয়ে যাবে, তাই আমি শীতকালে পেছনেই জামা কাপড় নাড়ি। তোমাদের একদিন আমাদের জমিগুলো ঘুরে দেখাবো, তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা আমাদের পেছনের ভিউ। জামা কাপড় তো নাড়া হয়ে গেল, এখন আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।